বাপ মরে গেছে লাখ কলমা, তাই চাচা 101 দানা তসবি নিয়ে শুধু ফটাফট চালাচ্ছে। জি 2 ঘন্টা পড়ার পরে 4 বার চাচা চা খেয়েছে, পান খেয়েছে, খাবার পরে বলছে আমার 12,000 লিখে নাও। সত্যি করে বলেন ও 12,000 পড়েছো? হ্যাঁ, গালে পান তো দিয়ে রেখেছে, চাও তো চালাচ্ছে, বলছে 12,000। জি ঠিক করে কলমা পড়ে তসবিহ ঘুরো দিন দেখি ক হাজার পড়ো। আল্লাহর নবী যেদিন কলেমার দাওয়াত দিয়েছিলেন মক্কাবাসীরা মেনে নিতে পারেনি। আমার রাসূলকে পাগল বলে আল্লাহ রাসূলকে বাবা ঘর থেকে বার করে দিয়েছিল। আমার নবী আল্লাহর কাবায় দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ তোমার দ্বীন আমি কি করে প্রচার করব, তোমার কলিমা আমি কি করে প্রচার করব, বেঈমান আমার পাথর কাকর মারছে। আল্লাহ পাক বলেছিলেন ও বন্ধু কোনো চিন্তা নেই, তুমি কলিমা কোরআনের দাওয়াত দাও, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। আমি তোমার পাশে আমি দাঁড়িয়ে আছি, কোনো চিন্তা করবে না, ঘাবড়াবে না। জি সেই কোরআন আর কলেমা সারা পৃথিবীতে চলছে। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না, একটু চিল্লে বলা গেল না। জি একটু জোরে জোরে বলবেন, আল্লাহ খুশি হবে। আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী নবী পাককে যখন গোসল দিচ্ছেন, আল্লাহ নবীর বিবি ঝরঝর করে কাঁদছেন, চোখের পানিগুলো ফেলে দিচ্ছেন। আমার নবী পাক প্রশ্ন করলেন ও বিবি রে তুমি এমন করে কাঁদো কেন? আজকে তুমি আমার আদরের ছোট্ট বউ ইয়া আয়েশা আল হুমরা, ও লাল টুকটুকি বিবি, কান্নার কারণটা কি? কেন তুমি কাঁদছো, ব্যাপারটা কি? নবী পাকের বিবি বলেছিলেন নবী গো আমি যখন আপনার গোসল দিচ্ছি আমি তাকিয়ে তাকিয়ে দেখছি আপনার শরীরে কালো কালো দাগ দেখতে পাচ্ছি। নবী গো আপনি নূরের নবী, জীবনে কোনদিন আপনার গায়ে আপনার মশা মাছি বসে না, সাপ বিছুয়ে কামড়ায় না, কিন্তু কালো কালো দাগগুলো আমি দেখে আয়েশা সিদ্দিকা আমি সহ্য করতে পারি না। আমার নবী দেখে বলছে আয়েশা ও বিবি, ওরা আমার আদরের অর্ধাঙ্গিনী, কালো কালো দাগ দেখে কাঁদছো? হ্যাঁ হুজুর আপনার কি ছোটবেলায় পক্স হয়েছিল? আমার নবী পাক দেখে বললেন বিবি রে ছোটবেলায় পক্স হয়নি, হাম হয়নি, তাহলে কালো কালো দাগগুলো কেন? নবী আমার ডেকে বলেছিলেন বিবি রে আমি কলিমার দাওয়াত নিয়ে আমি তায়েফবাসীর কাছে গিয়েছিলাম। ওই বেঈমান তায়েফবাসীরা ওরা কোরআন কলমা পড়িনি, বরং আমাকে পাগল বলে পাথর কাঁকর গুলো মেরেছিল। ও আমার আদরের বিবি তাকে দেখো, আমার শরীর কেটে রক্ত গলগল করে বেরিয়েছিল, সেই পাথর কাঁকরের দাগগুলো এখনো পর্যন্ত লুকায়নি। কি গো কোরআন আর কলেমা কিভাবে পেয়েছি? জি আজকে রাস্তায় ঘুরছে, বাড়ি কুটুম নিয়ে গল্প করছে, জি কি আনন্দ। আজকের মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, তাদের কথা একটু মনে নেই বাবা? তাদের জন্য সবরসানি করা হবে, একটু দোয়া করা হবে, তাদের কবরটা আল্লাহ ঠান্ডা করে দিক, সে কথা স্মরণ নেই। আমার নবী পাক ডেকে বললেন ও প্রাণের বিবি তুমি জানো না জানো না এই কালো কালো দাগগুলো আমার বুকে পিঠে লেগে আছে, কিয়ামতের দিন
আমার উম্মত মুত্তানিরা যখন নেকি কম হবে তাদের জাহান্নামের টিকিট হাতে দেবে, আমি নবী মিজান পাল্লার বামদারে বসে থাকবো, আমি সহ্য করতে পারবো না। ও বিবি মনে রেখে দিও, আমার গায়ের জামাটা খুলে এই কালো কালো দাগগুলো আমি আল্লাহকে দেখিয়ে দেব। আল্লাহ, এই পাথর কাকর মেরেছিল, রক্ত গল গল করে বেরিয়েছিল, এই কালো কালো দাগের বিনিময় আমার উম্মতের আপনি নাজাত দিয়ে দিন। কি গো, কত বড় দরদের নবী, কত বড় মায়ার নবী। সেই নবীকে আজকে আমরা চিনলাম না, দুনিয়া দুনিয়া করে আজকে পাগল হয়ে যাচ্ছি, নবীকে চিনলাম না। কবে চিনবে বাবা? আজকে যারা নবীকে চিনেছিল আল্লাহ পাক তাদের দরজা বাড়িয়ে দিয়েছে। একটু জোরে চিল্লে বলা যাবে না? আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা জীবন তৈরি করে বসিরাটে ঘুমিয়ে আছে বাবা। লক্ষ লক্ষ মানুষ বাবা বসিরাট পীরের দরবারে যাচ্ছে, হুজুরের রওজাটা দেখছে, জিয়ারত করছে বাবা। পানি গোবরা হুজুর চলে গেছে, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে জিয়ারত করছে বাবা। দরগাপুরি হুজুর চলে গেছে বাবা, লক্ষ লক্ষ মানুষ সেখানে যায় জিয়ারত করে। আমার চাঁদপুরি পীর চলে গেছে, লক্ষ লক্ষ মানুষ তো সেখানে যায়। আব্বাস সুদির গাজী গোরা চাঁদ জীবন তৈরি করে চলে গেছে বাবা। বৃহস্পতিবারের রাত, শুক্রবার দিন লক্ষ লক্ষ মানুষের ভিড়। ও মুসলমান, যারা নবীকে ভালোবেসে জীবন তৈরি করেছে তারা কবরে কিন্তু জিন্দা। আজকে আমরা কি জীবন তৈরি করেছি? নিজের ছেলে বাপের কবরে যায় না। এত বড় একটা চাঁদ, রসুলের মিয়ারাজে যাবার চাঁদ, ছেলে খৈনি খেয়ে বেড়াচ্ছে, গুটকা খেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, 35 বছর বয়স, জি পাশা সুবুরি হচ্ছে কেন? একটা ডাব খা, একটা আপেল খা, একটা বেদানা খা, একটা সন্দেশ খা, খাচ্ছে খৈনি, খাচ্ছে গুটকা। দুদিন পরে দাঁতগুলো পড়ে যাচ্ছে আর বলতেছে আমার গ্যাস গ্যাস। হ্যাঁ, তোর গ্যাসে পাকতে পড়তেছে। হ্যাঁ, যেটা নিষেধ সেইটা তো ঝোঁক বেশি, এই জন্য তো পড়ছে বাবা। জি, আজকের অনেক বাবাজি আছে যার বয়স 60, 70, দেখো দাঁতগুলো কিভাবে সুন্দর ভাবে আছে। জি, আর 35 বছর বয়স বলতে আমার দাঁত নড়তেছে কেন? ভাব খারাপ কেন বাবা? জি, আজকে একটু ভাববেন, একটু চিন্তা করবেন। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আল্লাহ পাক এতদার আলেম করেছিলেন বাপ, আল্লাহ পাক এতদার দরজা আল্লাহ দিয়েছিলেন বাপ। বসিরাটের কিছু মানুষ নিকির ছেলে বলে আখ্যা দিত, যেহেতু বসিরাটের পীর নিকিরের ঘরে জন্ম রে, তাই বসিরাটের পীর সহ্য করতে পারিনি। কাঁদতে কাঁদতে আমার দাদা পীরের দরবারে গিয়েছিলেন। আমার মুজাদ্দিদ জামান দাদা পীর, ও দাদা পীর, ও মুজাদ্দিদ জামান, আমি বসিরাটের কুলিনা রুহুল আমিন এসেছি, আমি বসিরাটের রুহুল আমিন এসেছি। আজকে নিকির ঘরে জন্ম বলে আজকে আমাকে ধ্যান না করে, টিটকারি করে, ঠাট্টা করে। আমার দাদা হুজুর পীর শোনার পরে আমার বসিরাটের পীরকে ধরে বুকের মধ্যে নিয়ে বলেছিল বাবা রুহুল আমিন, এক যদি চিন্তা করো না, বসিরাটের মান তোর কি বলে দেখার দরকার নেই, তোমার নামটা চতুর্দিকে আল্লাহ পৌঁছে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার বসে দেখবেন বসিরাটে আমার হিন্দু দাদারা তেল পানি নিয়ে যাচ্ছে, তাবিজ কবর নিচ্ছে। হিন্দু দাদারা আমার বসিরাট পীরের মজারে নমস্কার করছে, দেখে আসবে। জি বাবা, একটু ভালো হ, একটু ভালো হ।
তোমার নাম চতুর্দিকে ছুটবে। জি, আজকে আমি বলবো একটু ফিরে আসেন, একটু ফিরে আসেন বাবা, ভাইরা বাবাজিরা। না না না, আমি আপনাদের কাছে একটু বলতে চাই, বসিরহাট পীরের দরজা তো বেশি কেন বাবা? আমার দাদা পীরের গোলাম বাবা, আমার দাদা পীরের পেশাবের পানি তুলতেন বাবা, আমার দাদা পীরের দরবারে উনি দাঁড়িয়ে থাকতেন। দাদা হুজুর পীর কলা যতদিন বসতেন না বলতেন, আমার রুহুল আমিন হুজুর বসতেন না। কি বুঝেছে? হ্যাঁ, দাদা হুজুর যতক্ষণ বসতে না বলবে, আমার রুহুল আমিন পীর বসবে না, ওই দাঁড়িয়ে থাকবে। কত দরজা আল্লাহ দিয়েছে। হ্যাঁ, আজকের আমাদের ছেলেদের যদি বলি দাঁড়া, দাঁড়াবে? জি, তাহলে পীর মুরিদে ভক্তি কত ছিল বাবা, পীর মুরিদে মহব্বত কত ছিল। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমি একটুখানি আলোচনা করে দিয়ে যাচ্ছি। আমার অজাপার ইউটিউবে শোনেন বাবা, আমার দাদা পীর হজ করতে যাবে। আমার বসিরহাটের পীরকে বলল, বাবা রুহুল আমিন তুমি আমার সঙ্গে যাবে। আমার দাদা হুজুরের বড় সাহেব দাদা আবুল হাই সিদ্দিক আল কুরাইশি, উনি সঙ্গে যাবে বাবা। পানির জাহাজে হজ করতে হয় বাবা, সেদিন তো প্লেনে যেত না বাবা, পানির জাহাজ যেত বাবা। বোম্বাই থেকে জাহাজ ছাড়বে, 14 দিন আপনার জেদ্দায় লেগে যেত। ও ভাইরা বাবাজিরা, তখন হজ গুলো কষ্টের হজ ছিল বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন আমার দাদা পীরের তলপি তল পালিয়ে বুকসা গুলো নিয়ে হজ পাকে পৌঁছে গেছেন। সবাই মিলে জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। জি, আরবের মানুষ কি করে জানলো বাংলার পীর আবু বকর এসেছে? আব্বা জান গো, চতুর্দিকে খবরটা পৌঁছে গেছে, আরবের ঘরে ঘরে খবরটা জানা হয়ে গেছে, বাংলার পীর আবু বকর এসেছে। ও ভাই, আরবের মানুষগুলো দাবি করেছে, হুজুর গো আপনি বাংলাতে যখন এসেছেন, এই আরবের জমিনে আপনার একটু দোয়া করতে হবে, একটু দোয়া করতে হবে। আমার দাদা পীর উনি রাজি হয়ে গেলেন, বললেন বাবা আমি দোয়া করতে রাজি আছি। আমি নিজে জায়গাটা চোখে দেখলাম, কাবা শরীফের পাশে যেখানে সাওলাতুন্নেসা মাদ্রাসা, ওই মাদ্রাসার মাঠে ওইখানে স্টেজ তৈরি করা হলো, বাংলার পীর আবু বকর ওয়াজ করবে। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? 2001 সালে আল্লাহ পাক যখন আমার হজ পাকে নিয়ে গেল, আমি তন্ন তন্ন করে দেখে এসেছি বাবা। হ্যাঁ জি, সাওলাতুন্নেসা মাদ্রাসা ওটাও দেখেছি। ওরই সামনে মাঠ, ওই মাঠে আমার বাংলার পীর ওয়াজ করবে, আরবের মতো জায়গায়। অত সহজ না বাবা। জি, যেখানে হাজার হাজার মানুষ শুনবে, আরবি টারবি ওয়াজ করতে হবে। জি, বাংলার পীর দোয়া করবে আরবের মতো জায়গায়। বিরাট স্টেজ, বিরাট মাহফিল। আমার দাদা পীর স্টেজ উঠে পড়েছে। আমার দাদা পীর একটু আমাশা রোগ ছিল, পেটটা কিন 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 করছে। আমার দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে বলেছিল, আরবের শ্রোতা একটু বসো বাবা, আমি একটু বাথরুমে যাব, আমার একটা তাল বেলে রুহুল আমিন আছে, একটু ওয়াজ করবে। জোরে বলবে, চিল্লে বলবে। অনেকে জানে তাল বেলে মানে লোটা কম্বল বাবা লোক, তাল বেলেম কি ওয়াজ করবে। আমার দাদা হুজুর বলছে, বাবা মুখ চাপাচাপি করছো কেন, আবার ভালো তাল বেলে। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা রুহুল আমিন তুমি একটু ওয়াজ করো বাবা। আমার বসিরহাটের পীর বলছে, হুজুর আরবের মতো জায়গা আমি কি ওয়াজ করব।
আমার দাদা হুজুর পীর কেবলা মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি আবু বকর দোয়া করছি, ওয়াজ করো বাবা। আমার বসিরাটের পীর বাবা চোখ দুটো বন্ধ করে আরবের জমিনে ওয়াজ শুরু করে দিয়েছে বাবা। ও তারা দুনিয়ার ভাইরা, আজকে আপনাদের কি বলে আমি বোঝাবো। আমার দাদা পীরের দুয়ার বরকতে উনি ওয়াজ করতে করতে বাবা কম বেশি 3 থেকে 3.5 ঘন্টা আল্লামা রুহুল আমিন ওয়াজ করেছিলেন। আমার দাদা পীর স্টেজে এসে গেছে, বসিরাটের পীর ওয়াজ বন্ধ করে দিয়েছে। আমার পীর মুর্শিদ এসেছে, আমি ওয়াজ করব না, ওয়াজ বন্ধ করে দিয়েছে। ভাইরা কি বলবো, শ্রোতারা সব দাঁড়িয়ে উঠেছে। ও বাংলার বীর আবু বকর, আজকে কি তাল বেলে মেনেছেন আরবের জমিনে? আপনার তাল বেলে আমরা ঘৃণা করেছিলাম, উনি কি ওয়াজ করবে, আজকের ওয়াজ করে আমাদের মুগ্ধ করে দিয়েছে। কিন্তু আরবের জমিনে কোরআনের হাফেজ, কিন্তু আজকে আমরা চোখে দেখলাম আল্লামা রুহুল আমিন উনি হাদিসের হাফেজ। নারে তাকবীর। এমনি তেল পানি লে যাচ্ছ কেন? এমনি দোয়া চাতি যাচ্ছে, বর বিয়ে করতে যাচ্ছে, গাড়ি রেখে হুজুরের রওজা দিয়ে দোয়া লেচ্ছে। হুজুর দোয়া করো, বউ আনতে যাচ্ছে যেন বউ ভালো হয়। আমাদের অনেকের তো বাপ মরে গেছে রাস্তার ধারে, কটা গাড়িকে দোয়া লেয়। আমি অনেকে জিজ্ঞেস করি, যারা বসিরাট পীরের রওজা এসে দোয়া লিখছিস, রাস্তার ধারে আরো যা গায়ে কবর আছে ওখানে একটু দোয়া লিবি না? আমার দিকে তাকে কি বলে জানেন? বলে হুজুর ওখানে দোয়া লিবি বউ তালাক হবে। দেখেছেন? আর বসিরাট পীরের ওখানে দোয়া লিলে আমার সংসার সুখের হবে। জোরে বলে, যেহেতু ওলিরা তো মরে না, আল্লাহর ওলিরা মরে না। আমার বসিরাটের পীর এখনো মরিনি, আমার পানি গোবরার পীর এখনো মরিনি, আমার বজলুর রহমান দরগাপুরি এখনো মরিনি, এখনো কবরে জিন্দা। জোরে বলে, জীবন তৈরি করে গেছে বাবা, জীবন গড়ে গেছে। এইবার আমার দাদা হুজুর পীর কেবলা উঠে ওয়াজ করার পরে উনি দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াজ শেষ হয়ে গেছে। এইবারে হঠাৎ ভোরবেলা আরবের পুলিশের গাড়ি এসে আমার দাদা পীর যে ঘরে আছে ওই ঘরের দরজা নক করছে। বাংলার পীর আবু বকর কি আছেন বেরিয়ে আসেন। আর আরবের পুলিশের আইন আলাদা বাবা। ওখানে চুরি করলে হাত কাটা, ওখানে জেনা করলে বুক পর্যন্ত পুঁতে তোমার পাথর মারা, ওখানকার আইনটা আলাদা বাবা। এই জন্য সোনার দোকান খোলা আছে, কেউ চুরি করে না, সিসি ক্যামেরা আছে বাবা। জি, কেউ চুরি করে না, আমি তো নিজে দেখেছি। ওখানে চোর নেই বাবা, চোর নেই। আর আমাদের স্বর্ণকার যদি একটু নিচু হয়েছে, ওপর থেকে সোনা আউট বলে আমি নেই। দেখেছে? জি, আমার সোনার নবীর দেশ, চোর বলে কিছু নেই বাবা। আমি নিজে চোখে দেখে এসেছি আপনাদের দোয়ায়। জি, হঠাৎ দাদা হুজুর পীর কেবলা ঘরের দরজাখানা খুলে দেখে আরবের পুলিশ। আমার দাদা হুজুর পীর কেবলা বললেন, পুলিশকে কি খবর? বলে এক্ষুনি গাড়ি তোটে। আমার দাদা হুজুর পীর কেবলা রুহুল আমিন হুজুরকে বলল, বাবা রুহুল আমিন এসো গাড়ি তোটো। আমার বসিরাটের পীর বলছে, হুজুর কি ব্যাপার, ওয়াজ কি ভুল টুল হলো নাকি? পুলিশ এসছে। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, না বাবা কোনো চিন্তা নেই, এসো গাড়ি তুটি। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা বসিরাটের পীর ওনার বেটা আবুল হাই বড় হুজুর কেবলাকে নিয়ে গাড়ি তুটে গেল। ভাইরা গো, গাড়ি যাবে থানায়, গাড়ি যাবে কোর্ট কাছারিতে বাবা। কিন্তু দাদা হুজুর যে গাড়ি তুটেছে বাবা, সোজা চলে গেল আরব সরকারের বাড়িতে। আর একবার ধরে বলা যাবে না। গেটে দাঁড়িয়ে আছে আরব সরকার,
আমার দাদা হুজুর পীরকেবলা গাড়ি থেকে যখন নামলো, সরকার পা দুখানা জড়িয়ে আপনার হুজুরির কদম মুচি করলেন। আমার দাদা হুজুর পীরকেবলা বলছে, বাবা সরকার, তুমি আমার পা কদম মুচি করলে, তুমি আমার চেনো? সরকার কেঁদে কেঁদে বলছে, হুজুর আমি আপনার জীবনে দেখিনি, আপনি বাংলার পীর, আমি জীবনে আপনার চোখে দেখিনি, আজকের চোখে দেখলাম। বাবা তুমি আমার চিনলে কি করে? ওই সরকার দেখে বলছে, হুজুর গত রাত আমার দিনের নবী স্বপ্ন দিয়েছে, ও সরকার আমার বাংলার ভক্ত আবু বকর এসেছে, একটু দাওয়াত করে খাইয়ে দিবি। বেরেনে গেছে। আর আমরা আরবে গেলি পুলিশ আমাদের খোঁজে মারবে, কেন আমরা তো জুতো চোর, সোনা চোর। জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরবানি করতে দিতেছে, সেই টাকা খেয়ে হোড় করতেছি। পাথর মারতে দিতেছে, সেই পাথর না মেরে আমরা খেয়ে হোড় করতেছি। পুলিশ খুঁজতেছে। অত সহজ না বাবা। বড় বড় লেকচার দেওয়া যায়, কাজটা করে লেকচার দাও। জি তুমি কি কাজ করেছো নিজে নিজে চিন্তা করো। আমার দাদা পীর বসিরহাটের পীরের সঙ্গে তুলনা করা যাবে? আরে কথা বলেন না কেন? যাবে? এনার হলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুপুরে সরকার খাবিয়ে সরকারি গাড়ি করে স্পেশাল এইবার মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূল পাকের দরবারে নিয়ে যায়। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আমার দাদা হুজুর বাবা মদিনা রাসূল পাকের গেটে দাঁড়িয়ে আছে। ও ভাইরা রে, নবী পাকের রওজার যিনি খাদেমদার গো, আমার দাদা পীরকে চেনে না, তাই চিৎকার করে বলেছিল বাংলার পীর আবু বকরকে। আমার দাদা পীর বলেছিলেন আমি আবু বকর, আমি বাংলার পীর। বলে হুজুর আমি নবী পাকের রওজার গেট খুলে দিচ্ছি, আপনি ভিতরে চলে আসেন। আমার দাদা হুজুর পীরকে বলল, বাবা আজকে আমার জন্য গেট খুলছো কেন, কি ব্যাপার? তবে আমার সঙ্গী যে দুজন আছে, রুহুল আমিন আর আমার বড় ছেলে খাদেমদার বলেছিল, হুজুর ওই দুজনকে সঙ্গে করে ভিতরে চলে যান। আমার দাদা হুজুর বলেছিলেন, খাদেমদার গো আজকে আমার জন্য গেট খুললে কি ব্যাপার? খাদেমদার কেঁদে কেঁদে বলেছিল, হুজুর এত হাজি হজে আছে, কারোর জন্য এমন খবর আমি পাইনি। আজকে দিনের নবী রাতের বেলা স্বপ্ন দিয়েছে বাংলার পীর আবু বকর আসছে, গেটের দরজাটা খুলে দেবে, আমার ভিতরে এসে আমার রওজা জিয়ারত করে। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? আল্লাহু আকবার। তাদের সঙ্গে তুলনা করলে হবে বাবা? কোথায় আসুতোর না কোথায় তক্ত বসা করলে হবে? আল্লাহ পাক তাদের ইজ্জত দিয়েছিল, আল্লাহ পাক তাদের সম্মান দিয়েছিল, আল্লাহ পাক তাদের বড় নেক বক্ত করেছিল। সেই জন্য তাদের দামানটা ধরতে হয়। হিংসা করলে হয় না, অহংকার করলে হয় না। জি আজকে আমি বলবো আমার তারাগুনিয়ার ভাই, আমার কাঁচির দোকানের ভাই, হাতে ধরে পায়ে ধরে বলবো, যতদিন বাঁচবেন বসিরহাটার ফুরফুরাকে মেনে চলবেন। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আপনাদের লস হবে না, লস হবে না। এই বাদুড়ে থানার পুলিশ আমার সঙ্গে দেখা করতে আসলো একটু আগে, বাবা ছেলেদের জিজ্ঞেস করে দেখে। জি আমার সঙ্গে দেখা করতে এসছে। জি বাদুড়ে থানার পুলিশ অফিসার, ওনার বাড়ি ওয়াজ করতে গেছি, নদিয়ার শেষ সীমানায় বাড়ি। উনি আমাকে দাওয়াত করে নিয়ে গেছিলেন, উনি শুনেছে আমি এখানে আসবো, উনি চলে এসছে বাবা। জি চিন্তা করতে পারছেন? সবাই সব ইজ্জত পায় না বাবা, পায় না। এই জন্য বলছি আমার দাদা পীর বসিরহাটের পীর ইজ্জত আমার আল্লাহ দিয়েছে। জোরে বলে, চিল্লে বলে। একটা ওয়াজ ভাইরাল আছে, আপনাদের জানা আছে কি জানি না? আমার বসিরহাটের পীর
সুন্দরবনে ওয়াজ করতে গেছিল বাবা। সুন্দরবন যেখানে ধামা খালি, ধুসনি খালি, কুমড়ো খালি, ওদিক সব খালি। আমার দাদা বসিরহাটের পীরকে দাওয়াত করেছে, হুজুর ডেলি ডেলি গ্রামে বাঘ আসে, একটু দোয়া করে দেবে। আমার দাদা হুজুর পীর কেবলার গোলাম, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, উনি দাওয়াত নিয়েছে সুন্দরবনে জলসায় গেলে দিনের বেলা জলসা, রাতে হবে না। কেন? রাতের বেলা ডেলি ডেলি বাঘ আসে। আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন আসর পর্যন্ত জলসা করে মোনাজাত করে দিলেন, ও সুন্দরবনের মানুষ আমাকে একটু তুলে দাও বাবা, আমি রুহুল আমিন, আমি চলে যাব বাবা। গ্রামবাসী বলছে, হুজুর জানেন না, জানেন না, জানেন না, জানেন না, এটা হচ্ছে বাঘের দেশ, বলার কিছু নেই। আপনার নৌকো করে আমাদের নিয়ে যেতে হবে। বাঘ যদি লাভ করে নৌকোয় পড়ে আর বসিরহাটে ফিরিয়ে দেবে না। আমার বসিরহাটের পীর বলেছিল, বাবা কোনো চিন্তা করবে না, আমি রুহুল আমিন নৌকোয় পড়ে থাকবো, বাঘ কিন্তু আসবে না। কি বুঝলে বাবা? আমাকে একটু পার করে দাও। মাঝি বলছে, হুজুর আমি রিস্ক নিতে পারবো না, হুজুর আমি নৌকা নিয়ে যেতে পারবো না। কথায় বলে বাঘের দেখুন সাপের লেখন, হুজুর গো বড় বিপদ, বাঘ যদি একবার নৌকায় পড়ে। বাবা কোনো মাঝি রিস্ক নিল না। বসিরহাটের পীর বাবা সুন্দরবন জঙ্গলে থেকে গেলেন। ভাইরা রে, বসিরহাটের পীরের জন্য বাইরে বারান্দা জায়গা করলো বাবা। সুন্দরবনে বাড়ি তো কোনো গ্রিল নেই বাবা, ফাঁকা বারান্দা। বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন ফাঁকা বারান্দায় বিছানা করে দিয়েছে, আপনি এই বাগানে থাকবেন। আর সন্ধ্যার আগে খাই খাবার করে বাড়িওয়ালা ঘরের ভিতরে বিবি বাল বাচ্চা নিয়ে যাচ্ছে। আমার বসিরহাটের পীর ডেকে বলেছিল, বাবা আমি রুহুল আমিন বারান্দা থাকবো আর তোমরা ঘরে যাচ্ছ কেন? বাড়িওয়ালা বলেছিল, হুজুর বলার কিছু নেই, ডেলি ডেলি বাঘ আসে, এই জন্য আমার ঘরের মধ্যে চলে যায় সন্ধ্যার আগে। আপনি কেমন পীর বারান্দা থাকেন, বাঘ আসলে আপনাকে চিনতে পারবো। বসিরহাটের পীর বলেছিল, বাবা তোর তো লোক ভালো না, তাহলে আমার দাউদ করেছিলে বাঘে খাবে বলে। ঠিক আছে, আল্লাহর ওলি আমার বসিরহাটের পীর বারান্দায় থাকলে রাত 12টা বেজে গেছে। চাঁদনি রাত্রে দেখা যায় বিরাট বড় বাঘ আপনার উঠোনে লেজরা দিচ্ছে বাবা। এইবার বাড়িওয়ালা জানলা খুলি, তাকে দেখে বাঘ। বলুন তো জানলা খোলা যাবে কিনা? তাই বাড়িওয়ালা চিল্লে বলছে, হুজুর আছে বারান্দায়। আন্দাজে চালাচ্ছে, বলতো হুজুর আছে বারান্দায়, বাঘ দেখলে কেমন হয়? বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা রাতের বেলা ঘুমায়নি বাবা। সুন্দরবন এলাকা, উনি একটা 33 দানা তসবিহ নিয়ে রাতের বেলা ইল্লাল্লাহ জিকির করছে রে। কিছুক্ষণ পরে হুজুর আমার তাকিয়ে দেখে 8 হাত লম্বা বাঘ। বসিরহাটের পীর ডাকছে, বাঘ তুই আমার কাছে চলে আয়। আল্লাহ কি নিয়ামত দিয়েছিল জবানে, শুধু একটু ডেকেছে, ডাকার সঙ্গে সঙ্গে বাঘ বিড়ালের মতো আল্লাহর ওলির বিছানায় এসে চুপ করে বসে গেছে। একটু জোরে বলতে পারলেন না? সবাই একটু মিলেমিশে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আচ্ছা আমি খোকা ভাই যদি বাঘের ডাকে সুন্দরবনে গিয়ে, বাঘ আসবে বাবা? হ্যাঁ, এখানেই তো পরীক্ষা, এখানেই তো পরীক্ষা। জি, অত সহজ না বাবা। হ্যাঁ, বসিরহাটের পীরের তুলনা করলে হবে না। আল্লাহর ওলি বসিরহাটের পীর ডেকে বলেছিল, আরে বাঘ তুই থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালয়। বাঘ রে তুই আমার কাছে লিখানো বল বল, তাহলে নিশ্চয়ই গন্ধ শুকে চলে এসেছে।
আমি তো বিকেলে দোয়া করে দিয়েছি, তোরা তো গ্রামে ঢুকবি না, আসবি না, তবে এলি কেন বল, এলি কেন বল। বাঘের জবান খুলে গেল। বাঘ সামনের পা দুটো উঁচু করে হুজুরকে সালাম দিয়ে বলছে, হুজুর আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আমি হলাম জঙ্গলের বাঘ আর আপনি হলেন বাংলার বাঘ। জি, আমি হলাম জঙ্গলের বাঘ, আপনি হলেন বাংলার বাঘ। আমি এসেছি আপনার দোয়া নিতে এসেছি। জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? বাঘ হুজুরের পায়ে হাত দিয়ে দোয়া নিয়ে বাঘ চলে গেল। সকালবেলা সুন্দরবনের মসজিদে আযান হয়েছে। বাড়িওয়ালা দরজাখানা খুলে বেরিয়ে দেখে আমার বসিরহাটের পীর তখন ফজরের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়িওয়ালা জানে যে বসিরহাটের পীরকে বাঘ নিয়ে গেছে, কিন্তু না, দরজাখানা খুলে দেখে হুজুর নামাজের হালতে বসে আছে। বাড়িওয়ালা বলছে, বাবা ও পীর, ও রুহুল আমিন পীর, গত রাতে বাঘ এসেছিল। বলে বাবা তুমি কি করে জানলে? বলে হুজুর আমি দরজাখানা জানলা খুলে দেখেছি বাঘ। আমার বসিরহাটের পীর ডেকে বলছে, বাবা তুমি তো একটু বেরোবে। বলে হুজুর আপনি বুঝতে পারছেন না, বেরোলে আমার বিপদ। বসিরহাটের পীর বলছে, কই বাবা আমার তো কিছু করলো না। বলে আপনার বাবার আলাদা। বসিরহাটের পীর দাঁড়ান, আজকের আপনার চিনতে পেরেছি আপনি কেমন পীর। ভাই সুন্দরবনের গ্রামে যে বলছি রে ভাইরা বেরিয়ে আয়, আমার বারান্দায় বাঘ বসে আছে, চলে আয়। বাঘের কথা শুনে গ্রামবাসীরা ছুটি মুটে চলে এসেছে। এসে তাকে বারান্দায় আল্লামা রুহুল আমিন হুজুর বসে আছে। গ্রামবাসী বলছে, ও ভাই তুই তো বললি বাঘ বাঘ, কিন্তু আজকের কি ব্যাপারে তো বসিরহাটের পীর বাঘ। বলে না না, এই গত রাতে বাংলার বাঘ ওই ফটো সুন্দরবনের বাঘ বলে গেছে, একটাবার তাকে দেখো, এই হচ্ছে আমাদের বাংলার বাঘ। ও ভাইরা বাবাজি কি বলবো, কি জীবন তৈরি করেছিল গো, আজ বাঘ পর্যন্ত সালাম দিয়েছে। তাই বলি ভাই যদি বসিরহাটে আপনি কখনো যান দেরি করবেন না, হুজুর রওজায় যাবেন, একটু সালাম দেবেন, দুটো হাত তুলে দোয়া করবেন, দোয়া কালাম দাদানে পড়বেন, আল্লাহর নেক দোয়া আপনার কপালে নসিবে ঘটে যাবে। আজকে রে সেই পীরের কথা আমি বেশি বলবো না, যেহেতু এটা হচ্ছে রজবের চাঁদ, আমার রাসূল পাক মেরাজে যাবার চাঁদ। যে নবীর কথা বললে কলিজাটা জুড়িয়ে যায়, বিশ্ব নবীর কথা একটু তুলে ধরবো, তাই আরেকবার প্রাণ খুলে আওয়াজ তুলে একটু আল্লাহর নামে ধ্বনি দেন আরেকবার। তবে কেউ যেন অহংকার করে আল্লাহর নাম আমি আস্তে লব, আল্লাহ ইচ্ছা করলে কাল সকালে ঘুম থেকে যখন তুলবে আমার আপনার বোবা করে তুলতে পারে, ক্ষমতা তার হাতে বাবা। এই জন্য বলছি যত ভাই আমার এখানে বসে আছেন একটু গলা ছেড়ে আল্লাহর নামের ধ্বনি দেন, একসঙ্গে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর বাবা। ইউটিউব খুলে দেখে আল্লাহ পাক আপনাদের দোয়া আমার যেখানে নিয়ে যায় মানুষের জায়গা দিতে পারে না, মানুষের জায়গা দিতে পারে না, অনেক জায়গায় প্যান্ডেল খুলে দিতে হয়, প্যান্ডেল খুলতে হয়, আর এখানে দেখছি প্যান্ডেল আরো ছোট করতে হবে। জি আল্লাহু আকবার। সব মন চাচ্ছে না, এখানে আসবো মন চাচ্ছে না, কি হবে? আমরা মুসলমান সব চিন্তায় রয়েছি বাবা। 2002 সালে ভোটার লিস্টে নাম উঠেছে কিনা, চাচার মন মেজাজ খারাপ। মিলাদে আসবে কি বাবা? হ্যাঁ আসবে কি? শুধু কাগজ নিয়ে ছুটতেছে, কাগজ নিয়ে দৌড়চ্ছে,
সব জায়গায় এখন মানুষের শুধু আতঙ্ক, আমার নাম উঠবে তো, আমার নাম উঠবে তো, হ্যাঁ ভোটার লিস্টে আমার নাম থাকবে তো। এখান থেকে 20 বছর আগে আমি ওয়াজ করেছি, ইউটিউব খুলে দেখবে, আমার জাত আমার মুসলমান, আমি বলেছি বাবা নামগুলো ঠিক রেখো, আই কার্ড, প্যান কার্ড, কন্ট্রোলের কার্ড, আধার কার্ড, এই কার্ডগুলো যেন নাম এক থাকে, এই নামগুলো যেন এক থাকে। আমি অনেকবার ওয়াজ করেছি, আমার শুনিনি। এখন ভোটার লিস্টিতে বার করে 2001 সালে 2002 সালে এক নাম, আর 25 সালে লিস্টি দেখে আর এক নাম। তোমার হিয়ারিং হবে না? হ্যাঁ জি, একটু ভাবলে না বাবা, ভাবলে না? এজন্য বলছি। তবে একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি বাবা, চিন্তার কোনো কারণ নেই, আমাদের পাশে আছে আমার আল্লাহ। জোরে বলুন, একটু জোরে বলতে হবে, একটু জোরে বলতে হবে। আমাদের পাশে কি আছে বাবা? জোরে বলুন, আল্লাহ। চিন্তার কোনো কারণ নেই। ওরা চিন্তা করেছিল মুসলমান নামগুলো বাদ দেবো, জি, সে এক হাত ছেলে দিকে 3 হাত ফিরে গেছে। দেখছেন না? এটা আমার আল্লাহর মার। কার মার? কার মার? আল্লাহর মার। কোনো চিন্তা করবেন না। সেজন্য বলছি মনটা নরম করে একটু আল্লাহর নাম নেন। নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। আরেকটু প্রাণ খুলে জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলে, আরে কলেমা পড়তে কোনো আপত্তি নেই, জি, এটা আমাদের জীবনের শেষ মন্ত্র। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বাহ বাহ, পড়ুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে, বাহ, পড়ুন। ওয়া আলা আলে। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুস্তাফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা। আহা ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি একটুখানি আপনাদের কাছে বুঝিয়ে দিই আমার বিশ্ব নবীর কথা। আমি নিজে মক্কা শরীফে 1 মাস 1 দিন ছিলাম। ডেলি ডেলি একবার করে আল্লাহর কাবার পাশে আমার বিশ্ব নবীর ঘর, ওই ঘরটা আমি দেখে কাঁদতাম। আল্লাহ
এত বড় বাদশাহ, আসমান জমিনে যার নাম, আল্লাহর পাশে যার নাম, সেই বিশ্ব নবীর ঘরে আল্লাহর নবী জীবনে বাড়ি গাড়ি কিছুই চাইনি বাবা, কিচ্ছু চাই। আল্লাহর নবীর নাতি ইমামে হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই পেটখানা ধরে মার কাছে কাঁদতে লাগলেন, ওরে আমার মা গো, আজকের আমাদের পেটে কোনো দানা পানি নেই, 3 দিন হাড়িটা চুলে ওঠে না, আমাদের ক্ষুধার জ্বালাটা একটু মিটিয়ে দিন। আমার নবী পাকের কলিজার টুকরা মা ফাতেমা, আল্লাহর জান্নাতের রানী, হাসানের গালে চুমো দিল, হোসেনের গালে চুমো দিয়ে কাঁদতে লাগলো, আমার সোনার মানিক হাসান হোসেন, তোদের গালে কিছু দেব, দিবার মতো ঘরে কিছু নাই রে। হাসান হোসেন মার কাছে বলেছিল, মা তাহলে আমরা এখন ক্ষুধার জ্বালায় কি মরে যাব, ক্ষুধার জ্বালায় কি দুনিয়াতে চলে যাব? আল্লাহ নবীর মেয়ে দুই গালে চুমো বারবার করে দিচ্ছে, বলে মা গো, চুমো খেলে ক্ষুধার জ্বালা মিটবে না, তাই দুই ভাই গলা কানা জড়িয়ে বিশ্ব নবীর দরবারে যায়। মদিনার মসজিদে নবী শরীফে যে দুই ভাই সালাম দিয়েছে নানাকে, আল্লাহর নবী নাতির আওয়াজ পেয়ে বেরিয়ে জবাব দিয়েছে, নবী আমার দুটো নাতির গলা জড়িয়ে দুই গালে চুমো দিয়ে নবী আমার বলছে, নানু ভাই তোদের চোখে পানি কেন, তোদের মুখটা শুকনো কেন? বলে নানু আজকে আমাদের পেটের দিকে তাকিয়ে দেখো নানু, আজকে 3 দিন হাঁড়িটা চুলে ওঠে না, আমার মা জননী আমাদের কিচ্ছু খেতে দেয় না, ও নানু তাই এসেছি তোমার দরবারে নানু গো, আমাদের পেট দুটো ভরিয়ে দাও। নবীর ঘরে, নবীর আওলাদের ঘরে কি কষ্ট ছিল বাবা, কি কষ্ট ছিল। আল্লাহর নবী পেটের জামা আগলা করে দিয়ে বলছে, নানু ভাই একবার আমার পেটের দিকে তাকিয়ে দেখ। দুটো নাতি নবীর পেটের দিকে তাকিয়ে দেখে, নবীর পেটে দুটো পাথর বাঁধা, দুই নাতি ঝরঝর করে কেঁদে বলছে, নানু তোমার পেটে পাথর বাঁধা কেন নানু? আমার নবী পাক ডেকে বলছে, নানু ভাই তোদের মা 3 দিন হাঁড়িটা চুলোয় ওঠায় না, আগুন জ্বলে না, আর আমি তোদের নানা 7 দিন কেটে গেল আমার হাঁড়িটা চুলে ওঠে না, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি তোদের নানু পেটে পাথর বেঁধে জীবন কাটা। নবীর ঘরে কি কষ্ট বাবা। ও তারা দুনিয়ার মুসলমানেরা, ও কাজীর দোকানের মুসলমানেরা, ও এলাকার ভাইরা, আজকে আমরা নবীর উম্মত বলে দাবি করি বাবা, একটু নবী পাকের সংবাদটা নিয়ে দেখো, নবী পাকের ঘটনা কেমন ছিল বাবা। সেই নবীর উম্মত আমরা জীবনটা কি করলাম। আল্লাহ নবী দেরি করতে না পেরে দুই নাতির কাঁধে করে নিয়ে মা ফাতেমার বাড়ি যায়। ওমা মাগো, ওমা আমার রাসূল পাক ফাতেমার নাম ধরে ডাকতেন না, প্রায় ডাকতেন মা বলে। কেন? নবী পাকের যখন 6 বছর বয়স, আহা আমার রাসূল পাক মা হারিয়েছে আমেনা, আমার রাসূল পাক মার কোল চড়তে পারিনি, তাই নিজের মেয়ে ডাকতো ওমা মাগো। মা ফাতেমা বেরিয়ে বলছে, আব্বু আব্বু। হঠাৎ কি ব্যাপার? ফাতেমা তাকিয়ে দেখে দুই কাঁধে হাসান আর হুসাইন। আল্লাহর নবীর মেয়ে দেখে বলছে, আব্বু ওদের তুমি কাঁধে নিলে কেন আব্বু?
ওদের পাটা তোমার গায়ে লেগে যাচ্ছে আব্বু, তুমি আল্লাহর দোস্ত। আমার নবী বলে মাগো আমার নানু ভাই 3 দিন কেন খায় না বলো? ওরে মারে 3 দিন কেন তোমার উনুন জ্বলে না মা? আমার নবীর মেয়েকে বলছে আব্বু গো তোমার জামাই মজুরি করতে গেছে, বাবু মদিনার কোন মানুষ কাজে নেই রে, তাই খালি হাতে ফিরে এসেছে, চাল নেই ডাল নেই কি দেব? আমার দিনের নবী বুঝতে পেরেছে ফাতেমার ঘরে কিছু নেই, আমি 2 নাতির কাঁধে করে নবী আমার মদিনার পথ ধরে যায়। যেতে যেতে সামনে বিরাট বড় খেজুর বাগান গো। আমার রহমতের নবী দয়ার নবী ওই খেজুর বাগানে ঢুকে গেল। যে দেখে একজন মালিক, খেজুর বাগান মালিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমার রসুলকে চেনে না বাবা। নবী আমার ডেকে বলছে বাবা এই খেজুর বাগান কি তোমার? বলে হ্যাঁ আমি হলাম মালিক। আমার রসুল পাক ডেকে বলছে বাবা তোমার কি কাজের লোক লাগবে বাবা? তুমি কি মজুরি করতে আমার নেবে বাবা? আমার রসুল কি ইহুদি চেনে না বাবা? ইহুদি বললো হ্যাঁ আমার কাজের লোকের দরকার। কি কাজ? কি কাজ? আল্লাহ রসুলকে ডেকে বললো পথিক এই কুয়া থেকে পানি তুলে তুলে আমার খুরমা গাছ খেজুর গাছগুলো ভিজিয়ে দেবে। 1 বালতি পানির বিনিময় 1টা খেজুর দেব, 2 বালতি পানি তুলে 2টো খেজুর দেব। আমার দিনের নবী হাসান হোসেনকে আলীর উপরে বসিয়ে বলছে নানু ভাই বসো, আমি তোমাদের জন্য মজুরি করব। আল্লাহ নবী বালতি কুয়া থেকে পানি তুলে তুলে চারাগুলো ভিজাতে লেগেছে বাবা। 1 বালতি 2 বালতি তুলতে তুলতে 8 বালতি পানি তুলেছে বাবা। 8টা খেজুর পাওনা হয়েছে, এবার 9 বালতি পানি তুলবে। আল্লাহ রাসূল বালতিটা বুড়িয়ে দিয়েছে বাবা। যেই হেক্সামের বালতি তুলতে গেছে আর দড়িটা ছিঁড়ে ওই গর্তের মধ্যে বালতি পড়ে যায়। ইহুদি ছিল পাশে দাঁড়িয়ে, ইহুদি ছিল পাশে দাঁড়িয়ে ছুটে এসে বলছে পথিক আমার বালতিটা গর্তে ফেললে কেন? বলে এই দেখো দড়িটা ছিঁড়ে গেছে, আমি কি করব? বলার পরে আমার নবীজি দাঁড়িয়ে আছে বাবা, আমার নবীর গালে সজোরে একটা চড় মারলো। আমার দিনের নবী, মধুর নবী, দয়ার নবী, মায়ার নবী ইহুদির হাতখানা ধরে বলছে বাবা আমি তো অন্যায় করিনি বাবা, তুমি আমার গালে মারলে কেন বলো বাবা? দড়ি ছিঁড়ে গেলে আমি কি করব বাবা? না 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 না। ইহুদি রেগে মেগে দাঁড়িয়ে আছে। আমার নবী পাক দেখুন ইহুদি আমি তো 8 বালতি পানি তুলেছি, তুমি 8টা খেজুর আমার দাও। ইহুদি ডেকে বলল ও পথিক ওই বালতি না তুলে দিলে খেজুর দেব না। আমার দিনের নবী গো ওই গর্তের কাছে দাঁড়িয়ে হাত দুখানা তুলে বলে মাবুদ ওরে আমার আল্লাহ ওই বালতিটা গর্তে পড়ে গেছে, আমি তুলতে গেলে আমি ডুবে যাব, তুলতে গেলে আমি উঠতে পারবো না। আল্লাহ বালতি না তুললে তো খেজুর দেবে না। আমার আল্লাহ পাক বলে দিলেন ও বন্ধু তুমি দেরি করো না, তোমার ডানে হাতখানা গর্তের কাছে দাও, আমি বালতি হাতে দিয়ে দিচ্ছি। আর একবার ধরে বলা যাবে না নারায়ে তাকবীর। বিশ্ব নবী আল্লাহর দোস্ত যেই হাতখানা গর্তের কাছে দিয়েছে সঙ্গে সঙ্গে বালতি হাতে এসে গেছে। ইহুদি এই লাও তোমার বালতি লাও বাবা, দাও আমার 8টা খেজুর দাও। আল্লাহর নবীকে 8টা খেজুর পাকা পাকা পেড়ে দিয়েছে। আল্লাহ নবী 2 নাতির কাঁধে করে নিয়ে 2 গাল করে খেজুর দিলেন। 6টা খেজুর নিয়ে আমার রাসূল পাক গুটি গুটি পায় মা ফাতেমার বাড়ি যেতে লাগলো। ইহুদি
আমার রসুল পাকের গালে চড় মেরেছে বাবা। ইহুদি দুজন প্রতীক আসছিল, তাদের হচ্ছে প্রতীক। যিনি আজকের বাচ্চা কাঁধে করে নিয়ে যাচ্ছে উনি কোন দিকে গেল তুমি কি চেনো? ওই প্রতীকটাকে বলছে, ও ইহুদি রে, যিনি বাচ্চা কাঁধে করে নিয়ে যাচ্ছে তুমি ওনাকে চেনো না? জীবনে দেখেনি? বলে না, আমি জীবনে দেখিনি। ওই প্রতীক দিকে বলছে উনি হলো সেই বিশ্ব নবী। ও ভাইরা বাবাজি কি বলবো, ইহুদি তাওরাতে পড়েছে আমার নবীর নাম, ইনজিল কিতাবে নবীর নাম। আহারে সহ্য করতে পারে না। আমি কার গালে মারলাম, কার গালে মারলাম, কার গালে মারলাম, কার গালে মারলাম। ছুটে ঘরের মধ্যে গেল, একটা অস্ত্র বার করে বাবা নিজের ডান হাত কানা বাবা খেজুর গাছের গোড়ায় রেখে এক কোপে আলাদা করে দেয়। না 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 না, যার নাম তাওরাত জবুর ইনজিল কিতাবে লেখা আছে তিনি বিশ্বনবী, তেনার গালে কেন মারলাম? এ হাতখানা রাখবো না বাবা। হাতখানা কেটে ফেললো, গল গল করে রক্ত বেরোচ্ছে বাবা। সাদা কাপড় জড়িয়ে আমার রাসূল পাকের খোঁজে বেরিয়ে যায়। আল্লাহর নবী সবে মা ফাতেমার ঘরে দরজা নক করেছে। ও মা, মা গো, ও মা, আমি খেজুর এনেছি মা। ও মা, দরজা খোলো মা। আল্লাহর নবীর মেয়ে বাবা দরজাখানা খুলে দেখে আমার বিশ্ব নবীর গালে 5 আঙ্গুলের দাগ। ফাতেমা আব্বার গলাখানা জুড়ে ডুকরি কেঁদে উঠেছে। আব্বা রে, তোমার গালে কে মেরেছে তুমি বলো আব্বা গো। আমার নবী বলছে, মা তুই কি করে জানলি? আব্বা তোমার গালে 5 আঙ্গুলের দাগ বসে আছে। আমার দিনের নবী ডেকে বলছে, মা আমি মজুরি করতে গেলাম, আজকের একটা বালতি দড়ি দিল, 1 বালতি পানি তুললে 1টা খেজুর, 2 বালতি পানি তুললে 2টো খেজুর। আমি 8 বালতি পানি তোলার পরে দড়িটা ছিঁড়ে গর্তে বালতি পড়ে গেছে। বেঈমান ইহুদি আমার চেনে না, আজকে আমার গালে চড় মেরেছে। ওরে মা, এই রে খেজুর আছে 6টা, আর হাসান হোসেনের গালে আমি 2টো দিয়েছি মা। আমার নবীর মেয়ে গলাখানে জড়িয়ে বলছে, আব্বা আমি আর খেজুর খাবো না, আব্বা খেজুর খাবো না। আরে আব্বা রে, এত সুন্দর আব্বাকে কেন মারলো গো? বাবা মেয়েরা মা বাপের আদরের জিনিস রে, তাই সহ্য করতে পারে না। কিছুক্ষণ পরে সেই ইহুদি দৌড়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায়, আপনি কোথায়? আমার নবী পাক সবে ফাতেমার ঘরে ঢুকেছে বাবা। আমার দিনের নবী এইবার আস্তে আস্তে দরজা কোণে করে বেরিয়ে বলছে, ইহুদি আমি তোমার বালতি তুলে দিয়ে এসেছি বাবা, তুমি আবার আমার কাছে আইলে কেন বলো? বলে নবী গো, আপনার নাম তাওরাত জবুর কিতাবে লেখা আছে, আজকে আমি তো দেখতে অবাক, আমি আপনাকে চিনতে পারিনি, আপনার গালে মেরেছি, তাই আমি দৌড়ে এসেছি, আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। ও নবী আমাকে মুসলমান করা। আমার দিনের নবী ডাক দিয়ে বলেছিল, ইহুদি বাবা তুমি যখন ভুল বুঝতে পেরেছো, দাও ডান হাতটা বাড়িয়ে দাও, আমি কলমা তোমার পড়াবো। যেই ডান হাতটা বার করে দিয়ে নবীর কাছে দেবে, বলে নবী গো এই দেখেন আমি ডান হাতে ব্যান্ডেজ। কেন বাবা? তোমার হাত তো ভালো ছিল, ওই হাতে তোমার গালে চড় মেরেছিলে বাবা, হাতটা কাটা কেন? ইয়া রাসূলুল্লাহ বলেন, নবী গো আপনি রহমতের নবী, আমি চিনতে যখন পেরেছি, আমি যে হাত আপনার গালে মেরেছি আমি নিজে অস্ত্র দিয়ে আমি হাতখানা কেটে ফেলেছি। এই দেখেন আমার কাটা হাত, আমি কাপড় জড়িয়ে আপনার কাছে এসেছি নবী গো, আমাকে কলমা পড়িয়ে দেন। আমার রাসূল পাক বলছে, বাবা বাম হাতে তো কলমা পড়া যাবে না বাবা, তোমার ডান হাতটা কোথায়? বলে হুজুর গর্তের কাছে পড়ে আছে ডানে হাত। বলছে বাবা হাতটা তুমি নিয়ে এসো, আমি রহমতের নবী তোমার হাতটা জোড়া লাগিয়ে দিচ্ছি বাবা।
একটু জোরে বলা গেল না? একটু চিল্লে বলা গেল না? প্রাণ খুলে বলা গেল না? আহা, কোন নবীর উম্মত আমি আপনি বাবা? হ্যাঁ, আজকের বাড়ি বসে বসে কুটুম খাওয়াচ্ছ, আজ বাড়ি বসে বসে আনন্দ করছো বাবা। আল্লাহ নবী, রহমতের নবী আমার, দ্বীনের নবী আমার, হাবনা হাতখানা আল্লাহ ইহুদির। আল্লাহ পাকের কাছে নবী কেঁদে বলছে, আল্লাহ আজকের হাতটা তো কেটে ফেলেছে, কি করব? আল্লাহ পাক দেখে বলে, বন্ধু চিন্তা করো না, ওই কাটা জায়গায় তুমি থুতু দিয়ে লাগিয়ে দাও। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আমার নবী পাকের গালের থুতুর কত দাম বাবা! যেই বিসমিল্লাহ বলে ওই কাটা জায়গা হাতখানা ধরে যেই থুতু লাগিয়ে দিয়েছে, আগে থেকে হাতটা এত সুন্দর আল্লাহ বানিয়ে দিয়েছে, আগে থেকে অনেক সুন্দর। ঈমানের কলমা পড়লেন ডান হাতে। নবী গো, আমি যখন ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছি, আপনি ঘাবড়াবেন না, একটু সময় দিন, আমার সব পরিবারে দয়ার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হব। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? ইহুদি ছুটে চলে গেল নব মুসলিম। ওরা মারা ওলাদেরা, ও ছেলেরা, বাচ্চারা, চল চল চল, দ্বীনের নবীকে পাওয়া গেছে, যার নাম তাওরাত জবুর কিতাবে নবীকে পাওয়া গেছে। চল সব পরিবারে এইবার চলে আসবে নবীর কাছে। যত বাক্সে টাকা ছিল, যত দলিল ছিল, সব পাতা করে আমার বিশ্ব নবীর কদমে দিয়ে দেয়। আমার নবী পাক দেখবে ইহুদি, ও মুসলমান, আজকে তুমি তো বলে না তোমার লোকজনকে আনবে কলেমা পড়ার জন্য, এসব কিনেছো বাবা? বলে নবী গো, আমি যখন ঈমানের কালমা পড়েছি, মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বলো নবী গো, আমি এক জারা কিছু রাখবো না, আমার যা মাল মাত্রা আছে, যা টাকা পয়সা আছে, সব বিশ্ব নবীর কদমে আমি দান করে দিলাম। নারে তাকবীর! জোরে বলতে পারলেন না? নারে তাকবীর! কি গো, ইসলাম কিভাবে এসেছে? ইসলাম কিভাবে পেয়েছে? ইসলামের প্রতি দরদ নেই, ইসলামের প্রতি মায়া নেই। মুসলমান, আজকে আমি আপনাদের কাছে অনেক বিনয় করে বলছি, জীবনে কোরআন ছাড়বেন না, জীবনে কলেমা ছাড়বেন না। দুদিন পরে মসজিদের খাটিয়ায় চড়ে তুমি কবরের ঘরে যাবে বাবা। কবর তোমার ডেলি ডাক দিচ্ছে, আর আমি তুমি দালান কোঠা করছি, রাস্তার ধারে জমি কিনছি, জি তাই পায়ে ধরে বলছি বাবা, কবরের পূজা একটু করো, লাভ হবে। এই মাহফিলে যারা বসে আছে, সবাই নবীর ভক্ত, সবাই নবীর উম্মত, নবীর পাগল। আমি জানি, কারণ আপনাদের এলাকায় আমি 30-40 বছর আগে থেকে আসা যাওয়া করি বাবা এলাকায়। জি, বয়স্করা যারা আছে, জিজ্ঞেস করে দেখেন, আমাকে চেনে। আমি আজকালের বক্তা না বাবা। জি, আপনাদের দোয়ায় আজকের 53টা বছর আমার রদের বয়স, আপনাদের দোয়ায় আল্লাহ চালাচ্ছে বাবা। জি, এজন্য আজকে আপনাদের কাছে আমি একটু দাবি করছি বাবা, এই মাহফিলে যারা নবীর ভালোবাসার মানুষ আছে, নবীর প্রেমের মানুষ যারা আছে, দুটো ভাইয়ের কাছে দাবি, আগামী বছরের জন্য 2 বস্তা আলু আপনাদের দিতে হবে, 2 বস্তা আলু আপনাদের দিতে হবে। এই রজবের চাঁদ, আমার নবীর মিয়ারাজে যাবার চাঁদ, মরা মা বাপ গুলো কবরে কাঁদছে বাবা, সেই মরা মা বাপের দিকে তাকিয়ে 2টো আল্লাহর বান্দার মধ্যে কি আছে আমি জানি না, কার কপাল আজকে খুলবে। 2টো আল্লাহর পাগল 1 বস্তা করে 2 বস্তা আলু দেবা। আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, তোমার বাচ্চাদের বেদি ব্যারাম দেবে না, তোমার বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। আমি দোয়া দিয়ে যাব, আল্লাহ তোমার রোগ শোক দূর করে দিক, আল্লাহ তোমার টাকায় টাকা বরকত দিয়ে দিক। আমি আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার ঈমানে আকমানে বাঁচিয়ে রাখুক। জোরে চিল্লে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর! জোরে দাও, নারে তাকবীর! জোরে বলো দেখি, নারে তাকবীর! বলেন, 2টো আল্লাহর বান্দা, বেশি না,
আমি দুজনের কাছ থেকে নেবো বাবা, আমি দুজনের কাছ থেকে নেবো। ওই হাত তুলে তো আমার সোনা, ওই তো আমার বাপ, দেখেন আমি দুজনের কাছ থেকে নেবো। মা সাহেব বসে, আচ্ছা ঠিক আছে বসে, কি বলছে, ঠিক আছে। আর এদিকে দেখেন কি নাম, দেখুন চেনেন কি নাম, আপনার নাম আব্দুল গফফার, আর এ মোনার নাম কি নাম, শাহরুল। আরে আল্লাহ, আমি তো দুটো আল্লাহর পাগল বান্দা চেয়েছি, আল্লাহ তুমি তাকে দেখো। এই রজবের চাঁদে তোমার তিনটি পাগল হাতখানা তুলেছে আমার নবীর মহব্বতে, আজকে তিনজন 3 বস্তা আলু দেবে। হে আল্লাহ রে, আমি কাজ করে দোয়া দিয়ে যাচ্ছি, দানটা কবুল করুন, এদের হায়াত দারাজ করুন, কিয়ামতের ময়দানে এদের মাথায় নূরের টুপি পরিয়ে দিন। এর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারে তাকবীর। এর জোরে দিতে হবে, নারে তাকবীর। এর ভিতর আল্লাহর দুটো বান্দা হাত তোলে, সামনে বছরে 10 কিলো করে তেল দেবে রান্নার জন্য। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার ভাতের কষ্ট দেবে না। এই আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার ভাতের কষ্ট দেবে না, সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে। দুজন আল্লাহর বান্দা 10 কিলো করে তেল দেন, সরষের তেল। আমি দোয়া করছি আল্লাহর কাছে, বাবা কাফন পরে কবরে যাবে, বাবা কাফন পরে কবরে যাবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, হয়তো কালকের কাফন গায়ে লাগবে, কালকের কবরে যাবে বাবা শোবে। এজন্য বলছি বাবা একটু নামটা বলো, আল্লাহর দিকে তাকিয়ে। আল্লাহর জান্নাতের বাগানে বসেছো, ছেলে মেয়ে বউ কেউ তোমার হবে না বাবা, কেউ তোমার হবে না, কাফন পরিয়ে তোমার কবরে তুলে দেবে বাবা। বলো প্রথম নাম্বার কি হবে একটু বলুন। হুজুর আমি 10 কিলো তেল দিয়ে দেবো। আমি তো 1 টিন চাচ্ছিলাম, আমি তো 1 টিন চাচ্ছিলাম, মন বলছিল 1 টিন চাইবো, কিন্তু মনটা চাইলো না, দুজনের কাছ থেকে 10 কিলো করে 20 কিলো তেল নেব। একটু হাত তোলেন, একটু বলেন, আল্লাহর দিকে তাকিয়ে বলেন বাবা, একটা রোগ যদি লাগিয়ে দেয় ওষুধের পয়সা খুঁজে পাবে না। জি, একটা রোগ যদি আল্লাহ লাগিয়ে দেয় সব বিক্রি হয়ে যাবে। জি, আজকে আমি বলছি আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর একটা বান্দা বলে, আল্লাহর একটা পাগল বলে, আগামী বছরের জন্য কত বাচ্চা, কত ভাই, কত এতিম সবাই খাবে বাবা, সেদিকে তাকিয়ে আল্লাহর একটা বান্দা বলুন সামনে বছরে 10টা কিলো তেল দেবে। একটু বলে কৃপণা তো করো না বাপ, কি হবে? আল্লাহ টাকা দিয়ে মন দেখে, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ বাবা। হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে যখন তখন তোমার হালালে রাস্তায় বসাবে। জি, যখন তখন হালালে রাস্তায় বসাবে। হ্যাঁ, চোখের সামনে দেখলেন না কত ধনী, আজ পথের ফকির, কত ধনী সব শেষ। জি, ওষুধ কেনার পয়সা পাচ্ছে না। জি, আজকে আমি আপনাদের কাছে দাবি করছি, 3 জন মিলে 3 বস্তা আলু যখন দিয়েছেন, 3টে আল্লাহর বান্দা একটু বলে, দুটো আল্লাহর বান্দা হুজুর আমরা 10 কিলো করে তেল দেব। জি, আর 25 কিলো করে 4 জন 25 কিলো করে চাল দেবে সামনে বছরের জন্য। জি, প্রথম নাম্বারে একটু নামটা লেখান। ভাতের কষ্ট বড় কষ্ট বাবা, ভাতের কষ্ট বড় কষ্ট। এজন্য বলছি 25 কিলো করে চাল দেবেন, 4 জন আল্লাহর বান্দা, 5 জন না, 25 কিলো করে চাল দেবেন। একটু নামটা বলেন বাবা, এত কৃপণতা করবেন না। আমি বলছি বাবা আপনার লস হবে। হ্যাঁ, আজকের মরা মা বাপ গুলো কবরে, তারা বুঝতে পারছে, তারা জানতে পারছে। হ্যাঁ, আজকের তারা মনে মনে করছে আল্লাহ একটু তুলে দাও, আমি একটু দান করে আসি। না, আর হবে না, আর হবে না। জি, আজকে তুমি কবরে চলে যাবে, আমি যাবো বাবা, সেই কবরের পুজো একটু করু। জি,
আমি আল্লাহর কাছে দোয়া করছি, একটু বলেন দেখি, জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, জোরে দাও দেখি নারায়ে তাকবীর, আর একটু চিল্লে বলো দেখি নারায়ে তাকবীর। 25 কিলো করে চাল দেনওয়ালা আল্লাহর বান্দা নি, হ্যাঁ জি, মাসে তো চাল পাও কন্ট্রোলে চাল, সেই মাল নাই দিও জি। আল্লাহু আকবার, এত মনটা কৃপণ, এত মনটা কৃপণ, হ্যাঁ, সব রেখে কবরে যাবে বাবা, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। হ্যাঁ, কি নাম? আমার রুহুল কুদ্দুস ভাই 10 কিলো সরষের তেল দেবে নিয়ত করেছে। রুহুল কুদ্দুস ভাই আল্লাহ দানটা কবুল করুন, আর বেটা বেটি সুখে রেখে দিন, বাড়ির বালাগুলো দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে হাজী বানিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর, আর একটু জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর। দেখে আল্লাহ সবই কিছু